2026 সালের 23 আগস্ট ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তর। প্রধানমন্ত্রী তারেক রহমান সামনে দাঁড়িয়ে, তার চোখের সামনে একটি ড্রোন উড়ল, কিন্তু এটা চীন থেকে আনা নয়, তুরস্ক থেকে কেনা নয়, বাংলাদেশ বিমান বাহিনীর নিজের ইঞ্জিনিয়াররা বানিয়েছেন। কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন, ভার্টিক্যাল টেক অফ ড্রোন। আর এই মুহূর্তে আরেকটা তথ্য মনে করুন, 2026 সালের ইরান যুদ্ধে পারস্য উপসাগরে যখন শত শত কামিকাজি ড্রোন ছুটে আসছিল, তখন মার্কিন ও উপসাগরীয় দেশগুলো অপ্রস্তুত ছিল। ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর ড্রোনের চাহিদা বিশ্বে রাতারাতি কয়েক গুণ বেড়ে গেল। আর ঠিক এই মুহূর্তে বাংলাদেশ নিজেই এই ড্রোন বানাতে শিখছে। প্রশ্ন হলো, বাংলাদেশ কি সত্যি ড্রোন শক্তিতে পরিণত হতে যাচ্ছে, নাকি এটা শুধু একটি প্রদর্শনী? আজকে ভিডিওতে আমরা জানবো কামিকাজি ও ইন্টারসেপ্টর ড্রোন আসলে কি এবং কেন এগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। বাংলাদেশ বিমান বাহিনী ঠিক কি বানাচ্ছে, গবেষণা ইউনিট কিভাবে কাজ করছে, চীনের সাথে কারখানা চুক্তি কোথায় এসছে, এই শিল্পের রপ্তানির সম্ভাবনা কতটুকু, এবং সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি আসলে ড্রোন স্বনির্ভর হতে পারবে? তো চলুন শুরু করা যাক। কামিকাজি ড্রোনের নাম শুনলে অনেকে ভাবেন এটা আবার কি। ব্যাপারটা আসলে খুব সহজ। ধরুন আপনি একটা ছোট্ট বিমান বানালেন, সেটার ভেতরে বিস্ফোরক ভরলেন, তারপর সেটাকে শত্রুর ট্যাঙ্ক বা গুদাম ঘরের দিকে উড়িয়ে দিলেন, লক্ষ্যে পৌঁছাতেই বিস্ফোরণ। এটাই কামিকাজি ড্রোন। এই ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো দাম। একটা আধুনিক ট্যাঙ্কের দাম 5 থেকে 10 মিলিয়ন ডলার। আর সেই ট্যাঙ্ক ধ্বংস করতে পারে মাত্র কয়েক হাজার ডলারের একটি কামিকাজি ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রতিদিন শত শত এই ড্রোন ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের গৃহযুদ্ধেও বিদ্রোহী বাহিনী এই ড্রোন দিয়ে সরকারি সেনাদের ট্যাঙ্ক উড়িয়ে দিচ্ছে। আর ইন্টারসেপ্টর ড্রোন হলো এই কামিকাজি ড্রোনের বিরুদ্ধে ঢাল। ধরুন শত্রু আপনার দিকে 10টা কামিকাজি ড্রোন পাঠালো, আপনি মিসাইল ছুড়লেন, প্রতিটা মিসাইলের দাম কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার। কিন্তু ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে সেই আসন্ন ড্রোন আকাশেই ধ্বংস করলে খরচ হবে মাত্র $2,500। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2026 সালে ইরান যুদ্ধে যখন উপসাগরীয় দেশগুলো ইরানি কামিকাজি ড্রোনের ঝাঁক ঠেকাতে হিমশিম খাচ্ছিল, তখন ইউক্রেন থেকে ড্রোন বিশেষজ্ঞ দল পাঠাতে হয়েছিল সাহায্য করতে। সেই থেকে পৃথিবীর প্রতিটা দেশ বুঝে গেছে ইন্টারসেপ্টর ড্রোন এখন আর বিলাসিতা নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে একটি বিশেষ দল আছে, এরোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট, বা সংক্ষেপে ARDU। সহজ ভাষায় বলতে গেলে এটা বিমান বাহিনীর নিজস্ব গবেষণার, যেখানে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা বসে নতুন ড্রোন ডিজাইন করেন, বানান এবং পরীক্ষা করেন। বাংলাদেশ মিলিটারি এর তথ্য অনুযায়ী এই দলটি আগেই KX-2 নামের একটি ট্যাকটিক্যাল ড্রোন তৈরি করেছেন, যা সম্পূর্ণ বাংলাদেশি প্রযুক্তিতে তৈরি। এবার 23 আগস্টের প্রদর্শনীতে তারা আরও এগিয়ে গেছে কামিকাজি ড্রোন, যা শত্রুর ওপর আশ্রে পড়ে ধ্বংস করে। ইন্টারসেপ্টর ড্রোন, যা আসন্ন শত্রু ড্রোন আকাশেই ঠেকিয়ে দেয়। ভার্টিক্যাল টেক অফ ড্রোন, VTOL, ধরুন হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, রানওয়ে লাগে না, পাহাড়ের চূড়ায় বা নদীর মাঝখানের চরেও নামতে পারে। বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য এই ড্রোন আদর্শ। আর কোয়াডকপ্টার, 4 পাখা লাগানো ড্রোন, যা পর্যবেক্ষণ ও রসদ বহনে কাজ করে। এগুলোর বিশেষত্ব হলো এগুলো শুধু ল্যাবে বানানো কাগজে পরিকল্পনা নয়, ইউক্রেন ও মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে প্রাপ্ত বাস্তব শিক্ষার আলোকে ডিজাইন করা হয়েছে। ARDUর গবেষণার পাশাপাশি বাংলাদেশ একটি বড় কারখানাও গড়ছে। 2026-এর 27 জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের মধ্যে বগুড়া বিমান ঘাঁটিতে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের চুক্তি সই হয়। আউটলুক ইন্ডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, এই চুক্তি শুধু ড্রোন কেনার জন্য নয়, এটা বাংলাদেশকে নিজে বানানো শেখানোর চুক্তি। চুক্তিতে আছে ডিজাইন জ্ঞান হস্তান্তর, উৎপাদন প্রক্রিয়া শেখানো এবং রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ। কারখানায় প্রথমে যে ড্রোনগুলো তৈরি হবে সেগুলো হলো একটি এমন ড্রোন যা অনেক উঁচুতে উঠতে পারে এবং ঘন্টার পর ঘন্টা আকাশে থেকে নজরদারি করতে পারে, আর একটি হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে এমন ড্রোন, যেটা রানওয়ে ছাড়াই যে কোনো জায়গায় নামতে পারে। দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো সম্পূর্ণ দেশীয় ড্রোন বানানো, যেখানে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা ডিজাইন থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত সব
নিজেরা করবেন। এআরডিওর গবেষণা আর বগুড়ার কারখানা, এই দুটো একসাথে চললে বাংলাদেশের ড্রোন সক্ষমতা দ্রুত বাড়তে পারে। শুধু ড্রোন নয়, 23 আগস্টের পরিদর্শনে আরও বড় একটি ঘোষণা হয়েছে। ঢাকা সেনানিবাসে বাংলাদেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন চালু হয়েছে। এটাকে সহজভাবে বোঝাতে হলে বলতে হয়, আগে রাডার আলাদা আলাদা কাজ করত, যুদ্ধ বিমান আলাদা কাজ করত, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আলাদা কাজ করত, কিন্তু এখন সবকিছু একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে। ঠিক যেমন একটা অর্কেস্ট্রায় প্রতিটা বাদ্যযন্ত্র আলাদা, কিন্তু একজন পরিচালক সবাইকে একসাথে সুরে রাখবেন। বাংলাদেশ মিলিটারির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার, যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম ও ড্রোন সব একটি নেটওয়ার্কে যুক্ত করে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ইউক্রেন যুদ্ধ যে শিক্ষা দিয়েছে তার মূল কথা হলো, বিচ্ছিন্ন অস্ত্র নয়, একসাথে কাজ করা নেটওয়ার্কই বিজয় নিশ্চিত করে। কিন্তু এই উজ্জ্বল চিত্রের পাশে কিছু কঠিন প্রশ্নও আছে। এআরডিও এর তৈরি ড্রোনগুলো দেখতে ভালো, কিন্তু এগুলোর ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, মাইক্রোচিপ, সেন্সর, এআই সিস্টেম এখনও বিদেশ থেকে আনতে হচ্ছে। অর্থাৎ ড্রোনের শরীরটা বাংলাদেশের, কিন্তু মস্তিষ্কটা এখনও বিদেশি। এর পাশাপাশি সিটিসি প্রতিষ্ঠানটি নিয়েও একটি জটিলতা আছে। এটি একটি মার্কিন নিষেধাজ্ঞা তালিকাভুক্ত চীনা প্রতিষ্ঠান, যার কারণে ভবিষ্যতে আমেরিকা বা ইউরোপের সাথে প্রতিরক্ষা সহযোগিতায় প্রশ্ন উঠতে পারে। দ্য ডিপ্লোমেটের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনা বড়, কিন্তু বাস্তবায়নের গতি এখনও টুকরো টুকরো। একটি সত্যিকারের সমন্বিত বিমান শক্তি গড়তে হলে শুধু ড্রোন নয়, পুরো সিস্টেম একসাথে কাজ করতে হবে। এই পুরো পরিকল্পনার সবচেয়ে চমকপ্রদ দিক হলো রপ্তানির সম্ভাবনা। 2026 সালের ইরান যুদ্ধের পর ইন্টারসেপ্টর ড্রোনের বৈশ্বিক চাহিদা এতটাই বেড়ে গেছে যে উৎপাদনকারী দেশগুলো চাহিদা পূরণ করতে পারছে না। মিয়ানমারের গৃহযুদ্ধ দেখাচ্ছে এশিয়াতেও কামিকাজি ড্রোনের ব্যবহার বাড়ছে। বাংলাদেশ যদি সাশ্রয়ী মূল্যে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ড্রোন তৈরি করতে পারে, তাহলে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি বিশাল বাজার অপেক্ষা করছে। আউটলুক ইন্ডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর লক্ষ্য শুধু কেনা নয়, দেশীয় উৎপাদন ইকোসিস্টেম তৈরি করা এবং ভবিষ্যতে রপ্তানির পথ খোলা। কিন্তু তার জন্য দরকার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ, যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কার্যকারিতা এবং দেশীয় যন্ত্রাংশ উৎপাদন শিল্প গড়ে তোলা। 23 আগস্টের সেই মুহূর্তটা ছোট নয়। বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়াররা নিজেদের তৈরি কামিকাজি ও ইন্টারসেপ্টর ড্রোন প্রধানমন্ত্রীর সামনে উড়িয়েছেন। এটা একটা বার্তা যে বাংলাদেশ শুধু কিনতে নয়, বানাতেও চায়। পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বে পরিচিত হয়েছে সস্তা শ্রম দিয়ে, জাহাজ শিল্পে পরিচিত হচ্ছে মাঝারি মানের জাহাজ বানিয়ে। ড্রোন শিল্পে কি বাংলাদেশ পরিচিত হতে পারবে সাশ্রয়ী কিন্তু কার্যকর যুদ্ধ ড্রোনের দেশ হিসেবে? এআরডিও এর গবেষণা আর বগুড়ার কারখানা একসাথে চললে 5 বছরে বাংলাদেশ কি সত্যি রপ্তানিযোগ্য ড্রোন বানাতে পারবে, নাকি কারখানা শুধু চীনা ড্রোন সংযোজনই থেমে যাবে আর গবেষণা ইউনিটের প্রোটোটাইপ শুধু প্রদর্শনীতেই দেখা যাবে, যুদ্ধক্ষেত্রে নয়?